আপনি 3 দিন যাবত কোথায় ছিলেন গো আম্মা জান? আপনার কোনো খবর দেখতেছি না আম্মা জান। ও আম্মা জান, একটু শেয়ার করে আমারে বলবেন। হরিণ যখন ডাক দিয়া বলে, সন্তানেরা, তোমাদের জন্য যখন আমি খানা নিয়ে আসতেছিলাম, একজন বজ্র খারাপ ইহুদি আমারে স্বীকার করেছি, আমারে কোনো তালে ছাড়বে না, আমারে গাছের সাথে বেঁধে আমাকে রেখেছি। আমি আল্লাহর কাছে কান্না করে বললাম, আল্লাহ তুমি আমারে পথ দেখায় দাও রে আল্লাহ। দেখি যে মায়ার নবী রাস্তা দিয়ে হেঁটে আসতেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে আসতেছেন। আমি নবীর সব কথা শেয়ার করে বললাম, এই অবস্থা নবী গো বাবা, আমাদের জন্য, আমাকে ছাড়ার ব্যবস্থার জন্য ইহুদিকে ডাক দিয়ে বলে, ইহুদিকে রাজি করাইছেন আমার নবী। আমার নবী আমাদের জন্য গাছের সাথে বাঁধা অবস্থায় আছে। সন্তানেরা, তোমরা তাড়াতাড়ি দুধ পান করো। মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, সন্তানেরা, তাড়াতাড়ি তোমরা দুধ পান করো, তোমরা তাড়াতাড়ি খানা খাও। সন্তান দেখেন, আহারে নবীর ভক্ত, নবীর প্রেম ভালোবাসা কারে বলে তাকায় দেখেন। সন্তানগুলো ডাক দিয়া বলে, আম্মা জান, আমি আপনারে যতটুকু ভালোবাসি আম্মা জান, আপনার থেকে 100 গুণ 1000 গুণ আমি আমার নবীরে ভালোবাসি। এই আম্মা জান, আমরা ক্ষুধার্ত অবস্থায় মারা যাব আম্মা জান, যদি আমার নবী আমাদের জন্য মারা যায়, আমরা এটা সহ্য করতে পারবো না গো আম্মা জান। কারণ আপনার থেকে আমি আমার নবীকে আমি 100 গুণ 1000 গুণ ভালোবাসি। ইয়া আম্মা জান, আপনি বড় বেঈমান, আপনি বড় খারাপ, আপনি এটা কি কাজ করলেন আম্মা জান? আপনি আমাকে খাওয়ার জন্য আপনি নবীর বাদ অবস্থায় আছেন গো আম্মা জান, আপনি অনেক ভুল কাজ করেছেন গো আম্মা জান। এ আম্মা জান, এই যে খানা এনেছেন, আমার খানার দরকার নাই, আগে নবীরে বাঁচাইবো, তারপর আল্লাহর রিজিকে বেঁচে থাকলে খাবো। আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা? আলোচনা কি বুঝতেছেন? ইয়া আম্মা জান, নবীর কাছে যাব আমি, ইয়া আম্মা জান, আমার নবীর কাছে নিয়ে চলে। এ মুসলমান, নবীর কাছে নিয়ে গেল। এই দিক দিয়ে ইহুদি ডাক দিয়া কয়, মুহাম্মদ বড় পাগল, তুই বড় পাগল, তুমি সামান্য হরিণের জন্য তুমি নিজে জিম্মাদার থাকলা গো মুহাম্মদ। আমার বিশ্বাস হয়, আমার মনে হয় তোমার ওই হরিণী, জিম্মাদার হরিণী আর জীবনে ফিরে আসবে না। এরা নবীর উম্মতের